সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শনিবার 10 মে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে দলটি বিলুপ্ত না করে কেবলমাত্র কার্যক্রম নিষিদ্ধ করায় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। দেশে বিভিন্ন সময়ে বহু রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে। এর তালিকা নেহায়েত ছোট নয়। চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সেই দলগুলো সম্পর্কে। 1971 মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে 26 মার্চ পাকিস্তানি সেনা শাসকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিপলস ডেমোক্রেটিক পার্টি সহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। 1975 সালের 25 জানুয়ারি মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে গঠন করেন বাকশাল। 75-এর 15 আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে। 1976-এ তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে পুনরায় সংগঠিত হয় আওয়ামী লীগ, যদিও তা পরে মালেক ও মিজান নামে বিভক্ত হয়। 1979-তে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াত সহ নিষিদ্ধ দলগুলোর রাজনীতিতে ফেরার সুযোগ করে দেন। তবে সে বছর জামায়াত ইসলামিক ডেমোক্রেটিক লীগ ব্যানারে ভোটে অংশ নেয়। 1974-এ বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলা সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। এ দুটি সংগঠন এখনও নিষিদ্ধ রয়েছে। 2009-এ উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2005 সালে দেশব্যাপী বোমা হামলার পর নিষিদ্ধ করা হয় জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে। 2013 সালে আওয়ামী লীগ শাসনামলেই হাইকোর্ট জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল ঘোষণা করে। 2024-এ শেখ হাসিনার সরকারের শেষ সময়ে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 2025-এ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ও শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। 2024-এর 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়।